বিশাল সিদ্ধান্ত। হাদি হত্যার বিচারের জন্য জামায়াত আমিরের হুঙ্কার। হাদির বিচারের জন্য আব্দুল্লাহ আল জাবেরের পাশে দাঁড়ালেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে আজ এক যুগান্তকারী ঘটনা ঘটে গেল। ঢাকার শাহবাগে তীব্র হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ইনকেলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে একদল তরুণ শহীদ শরীফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে রাজপথ কাঁপাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত তারা সেখানে অবস্থান করছে। কোনো শীত, কোনো বৃষ্টি, কোনো হুমকি কিছুই তাদের দমাতে পারেনি। আর এখন তাদের পাশে সশরীরে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান। এই এক ঘোষণা বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিয়েছে। রাজপথের লড়াই যখন অস্তিত্বের প্রশ্নে গিয়ে ঠেকে, তখন বড় শক্তিরা ঘরে বসে থাকতে পারে না। আর ঠিক এটাই ঘটেছে আজ। জামায়াত আমির স্পষ্ট করে দিয়েছেন যে হাদি কোনো বিচ্ছিন্ন নাম নয়, হাদি এই জাতির সার্বভৌমত্বের প্রতীক। এই একটি বাক্য বুঝিয়ে দিয়েছে যে হাদি হত্যার বিচার এখন আর কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি পুরো জাতির সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে ড শফিকুর রহমান অত্যন্ত ক্ষোভের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন, চার্জশিট হওয়ার পরও কেন খুনিরা ধরাছোঁয়ার বাইরে? হাদি হত্যার মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, খুনিদের নাম চিহ্নিত করা হয়েছে, তাহলে কেন তাদের এখনও গ্রেফতার করা হচ্ছে না? কেন তারা পলাতক রয়েছে? এই প্রশ্নগুলো শুধু জামায়াত আমির নন, পুরো দেশের মানুষ জানতে চায়। দ্বিতীয় প্রশ্ন, এই খুনের পেছনে কি দিল্লির কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র আছে? হাদি একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন। তিনি কোনো বিদেশি শক্তির দালালি করতেন না। এমন একজন মানুষকে এইভাবে হত্যা করার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র ছিল? জামায়াত আমির এই প্রশ্নগুলো তুলে জনগণকে ভাবতে বাধ্য করেছেন এবং এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত তিনি থামবেন না বলেও জানিয়ে দিয়েছেন। ইনকেলাব মঞ্চের সেই ঐতিহাসিক স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জামায়াত আমির। এই স্লোগান শুধু একটি স্লোগান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঘোষণা। তিনি বার্তা দিয়েছেন, যেই শক্তি এই দেশকে দাস বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এটি স্বাধীনই থাকবে। কোনো বিদেশি শক্তি এই দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। এই বক্তব্য দিয়ে জামায়াত আমির স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধু হাদি হত্যার বিচার নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়েও পূর্ণভাবে অংশীদার। জামায়াত আমির আব্দুল্লাহ আল জাবেরের ২০ জানুয়ারির আল্টিমেটামকে সমর্থন করে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। ইনকেলাব মঞ্চ ২০ জানুয়ারি সরকারকে আল্টিমেটাম দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে হাদি হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে। জামায়াত আমির এই আল্টিমেটামকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, তার সাফ কথা, হাদি হত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। এটি একটি অত্যন্ত শক্তিশালী বক্তব্য। এর মানে হল, যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে জামায়াতে ইসলামী এবং ইনকেলাব মঞ্চ একসাথে নির্বাচন বয়কট করতে পারে। এমনকি তারা নির্বাচন প্রতিহত করার জন্য আন্দোলন করতে পারে। এই ঘোষণা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ জামায়াত একটি বড় রাজনৈতিক শক্তি এবং ইনকেলাব মঞ্চ তরুণদের একটি শক্তিশালী আন্দোলন। এই দুই শক্তি যদি একসাথে হয়ে যায় তাহলে সরকারকে অবশ্যই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শাহবাগে ডেরা গেড়ে বসে থাকা এই তরুণরাই এখন দেশপ্রেমিক শক্তির অনুপ্রেরণা। তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো স্বার্থের জন্য লড়ছে না, তারা লড়ছে ন্যায় বিচারের জন্য, তারা লড়ছে দেশের সার্বভৌমত্বের জন্য। প্রচণ্ড শীত, বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ কিছুই তাদের দমাতে পারেনি। তারা সেখানে থেকে গেছে দিনের পর দিন, রাতের পর রাত। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। জাবের যখন যমুনা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, তখন জামায়াত আমিরের এই নৈতিক সমর্থন প্রমাণ করে যে এই লড়াই এখন আর শুধু ইনকেলাব মঞ্চের নয়, এটি এখন ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনা ঘেরাওয়ের ডাক দেওয়া মানে হল সরাসরি সরকারকে চাপ দেওয়া, এবং জামায়াত আমিরের সমর্থন পাওয়ার পর এই ঘেরাওয়ের শক্তি বহুগুণ বেড়ে গেছে। এখন শুধু ইনকেলাব মঞ্চের কয়েকশো তরুণ নয়, হাজার হাজার মানুষ এই ঘেরাওয়ে অংশ নিতে পারে।
তবে ডাক্তার শফিকুর রহমান একটি বিশেষ সতর্কতাও দিয়েছেন। তিনি বলেছেন, এই পবিত্র আন্দোলনকে নস্যাৎ করতে কোনো কুচক্রী মহল যেন স্যাবোটাজ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। এই সতর্কবাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতে আমরা দেখেছি অনেক সময় শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে পড়ে স্যাবোটাজকারীরা। তারা হিংসাত্মক কার্যকলাপ করে আন্দোলনকে বিতর্কিত করে তোলে এবং সেই সুযোগে সরকার আন্দোলন দমন করে। জামায়াত আমির এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন, যাতে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা এবং সমর্থকরা সজাগ থাকে, কোনো ধরনের উস্কানিতে যেন তারা জড়িত না হয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেছেন, শহীদ হাদির রক্তের শপথ বৃথা যেতে দেওয়া হবে না। হাদি যে স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর ন্যায়ভিত্তিক বাংলাদেশের, সেই স্বপ্ন পূরণ করতে হবে এবং তার প্রথম পদক্ষেপ হল তার হত্যার বিচার নিশ্চিত করা। জামায়াত এবং ইনকিলাব মঞ্চের এই একাত্মতা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি প্রমাণ করে যে ন্যায় বিচারের দাবিতে সবাই এক হতে পারে। দল মত নির্বিশেষে সবাই যখন একটি ন্যায্য দাবির পক্ষে দাঁড়ায়, তখন সেই শক্তি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চ একটি তরুণ আন্দোলন। তাদের প্রধান শক্তি হল তাদের আবেগ, তাদের সাহস এবং তাদের নিবেদন। অন্যদিকে জামায়াত একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তাদের সাংগঠনিক শক্তি, জনভিত্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এই দুই শক্তি যখন একসাথে হয়, তখন তারা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চ পায় রাজনৈতিক সমর্থন এবং সাংগঠনিক শক্তি, আর জামায়াত পায় তরুণদের প্রাণশক্তি এবং জনসমর্থন। প্রশ্ন হল, 2026 সালের নির্বাচনের আগে হাদি হত্যার বিচারই কি হবে বড় রাজনৈতিক টার্নিং পয়েন্ট? সব ইঙ্গিত বলছে হ্যাঁ। হাদি হত্যার বিচার এখন আর শুধু একটি মামলা নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক ইস্যু, এবং নির্বাচনের আগে এই ইস্যু যেভাবে মোকাবেলা করা হবে তার ওপর নির্ভর করবে অনেক কিছু। যদি সরকার দ্রুত হাদি হত্যার খুনিদের গ্রেপ্তার করে এবং বিচার নিশ্চিত করে, তাহলে জনগণের আস্থা ফিরবে। তারা বুঝবে যে সরকার ন্যায় বিচারের পক্ষে এবং এটি সরকারের জন্য ইতিবাচক হবে। কিন্তু যদি সরকার এই দাবি উপেক্ষা করে এবং বিচার না করে, তাহলে জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং সেই ক্ষোভ প্রকাশ পাবে নির্বাচনে। জামায়াত এবং ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন বয়কট করে বা প্রতিহত করার আন্দোলন করে, তাহলে নির্বাচন নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই হাদি হত্যার বিচার এখন শুধু একটি ফৌজদারি মামলা নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জামায়াত আমিরের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া পড়েছে। অনেকে এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এটি সঠিক পদক্ষেপ। হাদি হত্যার বিচার হওয়া উচিত এবং সবাইকে এই দাবিতে একসাথে থাকা উচিত। একজন লিখেছেন, অবশেষে বড় একটি শক্তি এই আন্দোলনের পাশে দাঁড়ালো। এখন হাদি হত্যার বিচার হবেই। আরেকজন লিখেছেন, জামায়াত আমিরকে ধন্যবাদ, তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হাদির রক্ত বৃথা যাবে না। তবে কিছু সমালোচকও রয়েছে। তারা প্রশ্ন তুলছে, এই সমর্থন কি খাঁটি নাকি রাজনৈতিক ফায়দা লোটার জন্য? কিন্তু বেশিরভাগ মানুষ মনে করছে, কারণ যাই হোক না কেন, হাদি হত্যার বিচারের দাবিতে সবাই একসাথে থাকাটাই গুরুত্বপূর্ণ। জামায়াত এবং ইনকিলাব মঞ্চের এই একাত্মতা কি সরকারকে বাধ্য করবে খুনিদের গ্রেপ্তার করতে? সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, রক্ত যখন ঝরেছে, তখন বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আর শান্ত হচ্ছে না। হাদি ছিলেন একজন সৎ রাজনীতিবিদ, তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি ছিলেন তরুণদের অনুপ্রেরণা। তাকে এভাবে হত্যা করা হয়েছে এবং এখনও তার খুনিরা ধরা পড়েনি। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জামায়াত আমিরের এই সমর্থন স্পষ্ট বার্তা দিচ্ছে, হাদি হত্যার বিচার এখন আর কোনো ব্যক্তির বিষয় নয়, এটি পুরো জাতির সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাব দিতে হবে। খুনিদের গ্রেপ্তার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, নয়তো রাজপথ শান্ত হবে না, আন্দোলন থামবে না এবং নির্বাচনও হয়তো হবে না। আপনার কি মনে হয়, জামায়াত আমিরের এই সমর্থন কি হাদি হত্যার বিচার এগিয়ে নিয়ে যাবে? নির্বাচন কি সত্যিই আটকে যেতে পারে? সরকার কি এই দাবির কাছে নত স্বীকার করবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। ধন্যবাদ।